গরমের মধ্যে শাড়ি পরে হাঁটা কী যে সমস্যা, মানে গরমের ভিতরে শাড়ি পরা, তারপরে হচ্ছে একটা ঝামেলা, আর সাজগোজ করা, বাইরে বের হওয়া। দেখেন গায়ে না একদম কী অবস্থা হয়েছে আমার চেহারা, তারপর চুল টুল একদম দলা পাকাই গেছে। ভিডিও ছিল না, তার জন্য একটু ভিডিও করার জন্য বাইরে বের হলাম। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে কোনো লাইক কমেন্ট শেয়ার হয় না। এই তো বাসার সামনে মেলা হইতেছিল, মেলাতে চলে আসলাম। আর মেলার সামনে হচ্ছে সুন্দর একটা জায়গা ছিল, ওইখানে একটু ভিডিও শ্যুট করলাম। আর মেলার ভিতরে চলে আসলাম, এখন একটু ঘোরাফেরা করতেছিলাম, ভিডিও করে নিচ্ছি। মানে গরমে মানে কি যে খারাপ লাগতেছিল গরমে, কি বলবো। আবার আসলাম একটু ভিডিও করতে, মানে জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। যেহেতু ফুল গাছ, আর ফুল আমার খুবই প্রিয়, খুবই খুবই পছন্দ ফুল। দেখেন মাশাআল্লাহ ফুলগুলো কত সুন্দর লাগতেছে, একদম সবুজের ভিতরে গোলাপি কালার ফুল, খুবই ভালো লাগতেছিল। ফুলগুলার কোনো গ্রান নাই, স্মেল নেই, তারপরে দেখতে মানে চোখের সৌন্দর্যের জন্য অনেক সুন্দর ফুলগুলো। অনেকটা জায়গা জুড়ে ছিল ফুলগুলো। তো আমি একটু ভিডিও করতেছিলাম, যেহেতু ভিডিও লাগবে, আর ভিডিওটা হচ্ছে লং ভিডিও, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই তো এটা হচ্ছে একটা পার্কের মধ্যে। তো এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, শীতের সিজনে ছিল এই ভিডিওটা করা, একটু বৃষ্টি পড়ছিল ওদিনকার। তো ওই ভিডিওটা করা, এখন ভাবতেছি লং ভিডিও দিব কি দিয়ে দিব, তার জন্য আর কি আগের ভিডিও আর এখনকার ভিডিও সব কিছু মিলিয়ে দিচ্ছিলাম। আর এই তো হচ্ছে ছোট ছোট লাল কালারের ফুল আর সাদা গোলাপি কালার ফুল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। তো আর এই সাইডে হচ্ছে বসার জায়গা, আর ছোট্ট একটা গন্ধরাজ ফুল গাছ। আর গন্ধরাজ ফুল গাছ খুবই ভালো লাগে আমার কাছে, গন্ধরাজ ফুলের স্মেল আছে একটু। এই তো আবারও মেলায় চলে আসলাম, মানে কতক্ষণ মেলায় আসতেছি, কতক্ষণ ফুল বাগানের দিকে যাচ্ছি, এরকম করে আর কি ভিডিও করতেছিলাম। তো এই যে দেখেন নৌকা, নৌকার উপরে মানুষ উঠে বসে আছে, দোল খাবে। আবারও চলে আসছি এখন এই সাইডে। তো বারবার মানে এই জায়গাটা আমাকে টানতেছে কেমন জানি, মানে বারবার শুধু এই জায়গাতে ঘুরে ফিরে আসতেছে। একটু মেলাতে যাচ্ছি, তো কিছুক্ষণ পর আবার চলে আসছে এইখানে। তো এইভাবেই ভিডিও করলাম আমি। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, কীভাবে নিতেছেন, কিন্তু আমি যে ভিডিও করতেছি আমার কাছে খুবই আনইজি লাগতেছে, কারণ মানুষ তাকিয়ে আছে, মানে কেমন জানি তাকিয়ে আছে মানুষ, একটু পরপর মহিলারা, ছেলেরা, পুরুষরা, মানে সবাই তাকিয়ে আছে, তার জন্য আমার খুবই লজ্জা লাগতেছিল। তারপরে ভিডিও করলাম, আর কি করার, এই তো ভিডিও টিডিও করে বাসায় চলে আসছে এখন। আর কি কি বাজার করেছিলাম এই বাজারটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন একদম তাজা করল্লা, ভেন্ডি, তারপর হচ্ছে এখানে টমেটো, গাজর, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছুই নিয়েছি আমি, মানে যতটুকু আর কি লাগে সবজি। এখন একটু রান্না করব, শসা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করব, তার জন্য এখানে মশলা কষিয়ে নিয়ে আলু আর হচ্ছে শসা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে এখন মাছগুলো ভেজে রেখেছিলাম, ভাজা মাছগুলো এখন দিয়ে দেবো এখানে। ঝোলের পরিমাণ একটু বেশি লাগতেছে, কিন্তু না, এটা সিদ্ধ হবে, তেমন ভালো করে কষানো হয় নাই। টমেটো, সরি, শসা আর আলু, শসা আর আলুটা সিদ্ধ হতে এই পানিটা লাগবে। তো আল্লাহ হাফেজ।